দিতে হবে, কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দিতে হবে। আজ আমি আপনাদেরকে বলবো, বেঈমান ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, এই যুগের বেঈমানরাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, তুলুন ইনশাআল্লাহ। বেঈমানরা পারবে না, এই যুগের বেঈমানরা। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, এই যুগের বেঈমান তারাও ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা এই 2-3 সপ্তাহ আগে গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 6.5 কোটি। আজকে আমি আপনাদেরকে বলবো, বাপ বেঈমান যদি কাগজের কোরআন নিয়ে নেয় তো নিয়ে যা নিয়ে যা, কিন্তু মুসলমানরা যে সেনার ভিতরে কোরআনকে ভরে নিয়েছে, এই কোরআনকে সরানো যাবে? জোরে বলুন যাবে? এই কোরআনকে সরানো যাবে না বাপ। এই কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই কোরআনের মালিক, আল্লাহ নিজেই হেফাজত করবে। কিভাবে, কোথা থেকে করবে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই আমি বলবো বাপ, আল্লাহর কোরআনের প্রেমিক, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আমি লক্ষ 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 টাকা করে বলি, কিন্তু লক্ষ লক্ষ নয়। আজকে আমি আপনাদের ভিতরে কোরআনের প্রেমিক কে গো, ইসলামের প্রেমিক, মাত্র 50,000 টাকার দাতা। সর্বপ্রথম একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ 50,000 টাকা দেব। এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন কোরআনের প্রেমিক নাই। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা, মাত্র 50,000 টাকা। এত বড় মজলিসের ভিতরে একজন, আমি জানি এই নদিয়ার মাটিতে 50 কেন 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে, কিন্তু আমি 1 লক্ষ টাকা চাইবো না। আমি জানি ধনঞ্জয়পুর কালীবাসের মানুষের দিল বড়, এদেশের মানুষের দিল বড়, এদেশের মাটি বড় ভালো, এদেশের মাটি বড় ভালো। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা উঁচু করে দেব বাপ। একজন নাই, কিয়ামত পর্যন্ত থাকবে এই মাল, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু দরুদি কোরআন কিয়ামত পর্যন্ত পড়া হবে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়ানো হবে। এই কোরআনের জন্য বাবা এমন কোন একজন দরদি নাই, এমন কোন মাস্টার ডাক্তার হবে না, এমন কোন ব্যবসায়ী হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে বাংলায়, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথমে 50,000 টাকার দাতা একজন দরদি কে আছে বলি? একটা আল্লাহর বান্দা নাই, একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য
একটু হাতটা উঁচু করে দিয়ে দিনের জন্য, দিনের স্বার্থে, ইসলামের জন্য একটু হাত তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। একটা আল্লাহর বান্দা নাই? হাবা ও নদিয়ার মানুষ, আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায়, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব বাড়িয়ে দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। তাই একজন দরুদীকে বলবো সর্বপ্রথমে 50,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে একজন দরুদীকে আছে বলে ইনশাআল্লাহ। কি গো, একটা আল্লাহর বান্দা নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। ও মুসলমান গো, আল্লাহর রাস্তায় যত দেব আল্লাহ বাড়িয়ে দেবে। আজ আপনাদেরকে শোনায় ইসলামের জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলেছে, কারা আছো দিনকে বাঁচাবা? ও আমার সাহাবা সাহাবীনরা, সাহাবারা একে 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 জমা হয়ে গেল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে বলেন, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি যখন জাহাদের ময়দানে ডাক দিলেন, খোদার কসম করে বলি আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখছি কোনো জিনিস দেবার মতন নাই। ও আল্লাহর হাবিব, আমি বাড়িতে আমার কলিজার সন্তান ছিল, আমি সন্তানটাকে সঙ্গে করে এনেছি, আপনি 2 বছরের বাচ্চাকে নিয়ে যান। নবী বলে, পাগলি রে, ওই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা যখন আপনাকে আঘাত করবে, আপনি দয়া করে মেঘের পানি করে আমার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। কি ঈমান তাদের দিল কি, দিলের জন্য, ইসলামের জন্য। আজ আমি আপনাদেরকে বলবো, 50,000 টাকা যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায়, আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র 20,000 টাকার দাতা। আজকে যদি মুসলমান মনে করে দেব না, কোরআনকে বাঁচানো যাবে না, কোরআনকে টিকিয়ে রাখা যাবে না, আল্লাহ আজকে অর্থ দিয়েছে। তাই সর্বপ্রথমে একজন দরদি, সর্বপ্রথম 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? আমি 50 চেয়েছিলাম, আমার আবেদন থাকলো, হলে হবে, কিন্তু আমি আপনাদের কাছে সর্বপ্রথমে 20,000 টাকা নেব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদি বলি নাই? আগো আজকে আপনারা মনে মনে করছেন যে দিলে হয়তো ফুরিয়ে যাবে, দিলে হয়তো কমে যাবে। না বাবা, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেবে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই কোরআন আপনার জন্য খবরে ঢাল হয়ে যাবে বাবা। এই কোরআন আপনার জন্য, এই কোরআন আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের ফয়সালা করে দেবে। একজন দরদি সর্বপ্রথমে আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে একজন দরদি একটু বলি ইনশাআল্লাহ নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক? আগো মা বোনেরা, তোমরা একটু সামনের দিকে আগে এসো। মা, বহু জায়গা পড়ে আছে সামনের দিকে, তোমরা পেছনে ভিড় করেছো, একটু আগে এসো, আগে এসো। জি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতে, আল্লাহর দ্বীনের জন্য দিলে কোনোদিন কমে যায় না। তাই আজকে কোরআনের প্রেমিক এমন কোন দরদি মুসলমান হবে না, একজন দরদি। মাশাআল্লাহ, কই ওই আসো। এই দেখেন, আমি জানি এটা নদিয়া ধনঞ্জয়পুর কালীবাস, এদেশের মানুষের দিল বড়।
সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোন দিকে বাড়ি? এই দেখেন মাদ্রাসা পাড়ার যুবক ছেলেরা, আমার একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু গলাটা যে বসে যাবে এটা আমি বুঝতে পারিনি বাবা। গতকাল পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে আজকে গলা বসার কারণে ঘটনা হয়ে। এই দেখেন মাদ্রাসার ছেলেরা, পাড়ার যুবকরা 20,000 টাকা নগদ। একবার চিলিয়ে বলি নারে তুমি, আরো জোরে বলি নারে তুমি। কি গো, আপনাদের তাকবীরটা দিতে কষ্ট হয়েছে নাকি? হাই 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 হাই, তাকবীরটা দিতে যদি আমাদের কষ্ট হয় তাহলে আমরা কপাল পোড়া কেন? জোরে বলবো, হ্যাঁ একবার জোরে সরে বলি নারে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা যুবকেরা ছিল, 20,000 টাকা টাকা নগদ দানিল। আরো দোয়া করি আমি বান্দারও কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। এই কেন গো, একটু বসেন, খবরদার মজলিস ভাঙবেন না, চরম গুনাহ হবে। মাগসুবে উঠবেন না কেউ, একজন ব্যক্তি উঠেন না ভাই, একটু বসে যান, বসে যান। এই দেখেন একজন আল্লাহর বান্দা 20,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতরে 2 নম্বর একজন দরুদিকে বলবো, বাপ ও আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 2 নম্বর আল্লাহর বান্দাকে আছে মাত্র 20,000 টাকার দাতা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন দরুদি নাই। সর্বপ্রথমে 20,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত উঁচু করে দেব। আর একজন আল্লাহর বান্দা একটু মজলিসের ভিতরে কে আছে বলি? আর একজন, ও বাবা, এই দেশের মাটিতে, এই দেশের গ্রামে একটা ভাগ্যবানকে বলবো, সর্বপ্রথমে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকার দাতা। ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দেওয়ার মতন ব্যক্তি নাই হবা? নাই? আমি আপনাদের কাছে দেখতে চাইবা, ও আল্লাহর গোলাম, ও নবীর প্রেমিক, সর্বপ্রথমে একজন 20,000 হয়ে গেল। আমি 2 নম্বরে আর একটা দরদিকে বলবো মাত্র 20,000 টাকা। নাই নাই, আহা ও ভাই মুসলমান, এদিকে কইমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আজকে যদি মুসলমান মনে করে দিব না, ও মুসলমান দিনকে বাঁচানো যাবে না, ইসলামকে বাঁচানো বড় কঠিন। তাই আমি বলবো বাপরে, ও দরুদি মুসলমান, ইনশাআল্লাহ একজন দরুদি মাত্র 20,000। নাই 20,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা একজন দরদি কেউ নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক। ইনশাআল্লাহ একজন দরদিকে আমি বলবো মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। ও আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিকও হবে না। এতগুলা লোকের ভিতরে 20,000 টাকা দেওয়ার দাতা আর একজন আল্লাহর বান্দা, একজন দরদিকে আছে বলে ইনশাআল্লাহ নাই নাই। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আমি বুঝতে পেরেছি বাপ, আপনাদের কাছে 20,000 টাকাও ভারী, একেবারে কমিয়ে দিলাম। কত? মাত্র 10,000 ইনশাআল্লাহ। ওই দেখেন একজন হাত উঠতেছে, কি নাম গো? খাড়া হন একটু,
খাড়া হয়ে যান। ওই দেখেন কে হুজুর যান, ওই দেখেন চলে যান ওইখানে মিডিলে। কি নাম? মঈনুদ্দিন। মঈনুদ্দিন কোথা বাড়ি? এ গ্রামে। এই দেখেন মঈনুদ্দিন ভাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা। চিনতে পারছেন তো আপনারা নাকি? ওই দেখেন আরেকবার খাড়া হন, খাড়া হন, আরেকবার খাড়া হন। ওই দেখেন চিনতে পেরেছেন? কালীবাসে আহা আল্লাহর পেয়ারা বান্দা মঈনুদ্দিন গো ছিল। তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আমার গলা হঠাৎ বসে বদরুল এসে লিস্ট বলি কালেকশন উনি করুন, বুঝতে পারলেন? বদরুল এসে লিস্ট বলি জি। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আল্লাহর একটা বান্দা কে আছে বাপ ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। 3 নম্বর 2 আর একজন দরদিকে আছো গো আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000। সুবহানাল্লাহ। সাইফুল শেখ ধনঞ্জয়পুরে বাড়ি, তিনি 10,000। আল্লাহর পেয়ারা বান্দা সাইফুল শেখ ছিল, এ ধনঞ্জয়পুর থেকে 10,000 লিখিল। আরো দোয়া করি টাকার মায়ের জন্যতে। সুবহানাল্লাহ। অসীম তার বাপের নামে 10,000 টাকা। যোগ্য বাপের যোগ্য ছেলে অসীম গো ছিল। 10,000 টাকা দেখো অসীম দানিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি অসীমকে গো কখনো ভুলো না। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা আল্লাহর বান্দাই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি 4 নম্বরে বলবো ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল 10,000 টাকার দাতা আর একজন দরদি, একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আর একজন 4 নম্বর। সুবহানাল্লাহ। রাসূল বলি নারে তুমি কালীবাসে হিয়া আলী। এই দেখেন তিনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আমি 5 নম্বর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। 5 নম্বরে একজন দরদিকে বলি আল্লাহর বান্দা নবীর উম্মত দ্বীনের স্বার্থে মাশাআল্লাহ। এই দেখেন আলমগীর শেখ কালীবাসে বাড়ি, তিনি 10,000 টাকা দেবে, 1,000 নগদ আর 9,000 টাকা বাকি।
আল্লাহ রবিয়ানা বান্দা আলমগীর গো ছিল, এ 10,000 টাকা আলমগীর গো দিয়ে গেল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মুসলমান, এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, 6 নম্বরের একজন দরদি কে আছে বাপ, একটু হাতটা তুলে দেব। আল্লাহর কোরআন দেখেন, মাশাআল্লাহ, কি নাম? আব্দুল সালাম, ধনঞ্জয়পুর আব্দুল সালাম। এই দেখেন, তিনি 10,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, তোমার বান্দা 10,000 টাকা দিয়েছে, মাবুদ গো জানি না তোমার বান্দাকে আলোতে দিয়েছে কি অবস্থায় দিয়েছে। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিয়ে দাও, আল্লাহ তুমি তার ধন সম্পদকে বাড়িয়ে দাও। ও মুসলমান, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য চেয়েছি বাপ। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 10,000। কালীবাস থেকে আলী হোসেন 1,000 টাকা নগদ, আর আপনার 9,000 টাকা বাকি। আল্লাহ রব্বি জানা বান্দা 2 ভাই গো ছিল, এ 10,000 টাকা কালীবাস থেকে যা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালাই দেখেন 7 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিব বাবা। কিয়ামত পর্যন্ত কি হবে, কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। শুনলেন ভালো করে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না? এই কথা বলেন কেন? হ্যাঁ, আল্লাহ আপনার কাজকে সকালবেলায় বাদশা বানিয়ে দিয়েছে, সন্ধ্যাবেলায় ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগে না। তাই এই দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরের একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব হুজুর গো। ও হুজুর গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব। তাই 8 নম্বরে আর একজন দরদিকে বলবো মাত্র 10,000। ওরে সুবহানাল্লাহ, কই ঝন্ডু মোল্লা কোনটা? ও ঝন্ডু মোল্লা এদিকে এসো। আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি? রাধানগর। উপরে আসো। 15 যখন দিতে পেরেছে 20 দিবে নাকি? 15 যখন দিবে ইনশাআল্লাহ আর পার দিতে হবে 20,000। লেখেন আল্লাহুম্মা। বাপের নাম ঠিকানা সব দিয়ে দাও, দিয়ে দাও, লিখে দাও। বাপের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দাও নাকি? হ্যাঁ, 20,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি জানা বান্দা ঝন্টু বগো ছিল, 20,000 টাকা দেখো সর্বপ্রথম দিল। শুনেন, আমি আজ মনে মনে করছি আজ বক্তব্য 3 ঘন্টা দিব, যা হবে হবে, কিন্তু আল্লাহ ওই যে তুই কায়দা করলে হবে। হ্যাঁ, তুই পাইলি তো বার করবে। এ বাবা, সর্বশেষ কিছু করার নাই। করার আছে কিছু? কারো কিছু করার আছে? তোরা বলো। হ্যাঁ, এই যেটা বলছি এটা জোরে জবরদস্তি বলছি বাবা, কি বুঝলেন? হ্যাঁ, কিন্তু বাপজি হঠাৎ করে ঠান্ডা যদি লেগে যায় তো কিছু
পড়ার না আমরা ছুটে পড়েছি দুকু দিকে। তো বাবজি এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দা ঝুন্টু মগো ছিল 20,000 টাকা দেখো 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 দিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ আমাদের হুজুর আসছে বদরুল আলম সাহেব ইনশাআল্লাহ উনি ইনশাআল্লাহ বলবেন। আমার বাপ হঠাৎ গলাটা বসে গেল কি বুঝলেন জি। তাই দেখেন বাপ আসুন 8 নম্বরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না আল্লাহর রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। হুজুর আপনি চালা হঠাৎ গলা বসে গেল। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কাঙ্গ। ও মুসলমান দরদি কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক, কবর এত কঠিন। মানুষ যখন মারা যায় মানুষকে কবরে যখন দেওয়া হবে 15 দিন 20 দিনের মাথায় খবর নিয়ে দেখো হাতের আঙ্গুলের কুনি গেলা খুলে খুলে পড়ে গেছে। 25 দিন 30 দিনের মাথায় খবর না মাথার চুল গেলা খুলে গেছে। 35-40 দিনের মাথায় খবর নাও তোমার পেটটা ফেটে গেছে, তোমার সমস্ত শরীরের মাংস গলা ওই পোকা মাকুড়ে খেয়ে শেষ করে দিয়েছে। কিছুই খুঁজে পাবা না রে যুবক, ও দরদি মুসলমান, কঙ্কাল ছাড়া কিছুই পাওয়া যাবে না। তাই আমি বলবো আমি সবাই বেশি নিব না, হুজুর এসে গেছে হুজুরকে দিয়ে দেব। আমি আপনাদের ভিতর আর 2 জন দরুদিকে বলবো বাপ 10 নম্বর হতে আর দুটো আল্লাহর বান্দা 10,000 করে 2 জন দরুদি দেখতে চায়। তাই 9 নম্বরে আর 1 জন দরুদি একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ মতিউর হালসানা 10,000। এ ভাই মাইক একটু সাউন্ডটা দাও না ভাই। তখন ঠিক ছিল তুই কমিয়ে দিলে আবার। মতিউর হালসানা তিনি 10,000 আল্লাহ রবিয়ার বান্দা মতিউর ছিল। এ 10,000 টাকা মতিউর দেখো দিল। আরো দোয়া করে আমি বান্দার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহুম্মা আমিন। এই দেখে 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর কি নাম বললা? আল্লাহ
রাহুল ফকির দেখো মাওলা ধনঞ্জয়পুর বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি এই জানো তোমা করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন 9,000 বাকি আর 1,000 নগদ এ মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহুম্মা আমিন। রাহুল ফকির ধনঞ্জয়পুরে বাড়ি। এই দেখেন বাবা 10টা হয়ে গেল, কিন্তু বাবা 10টা যখন হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো দরদি 11 নম্বর আর একজন দরদি ভাগ্যবান কে আছে বাপ একটু আল্লাহর রাস্তাতে। আল্লাহু আকবার। ঘেন্টু মণ্ডল যোগ্য বাপের যোগ্য ছেলে ঘেন্টু মণ্ডল ছিল এ বাপের নামে 10,000 টাকা ঘেন্টু মণ্ডল ছেলে দিয়েছে কিনা মতি আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে মতিপুর গো ছিল এ বাপের নামে 10,000 টাকা দিল আরো দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও বান্দা কি গো সুখের জীবন। আল্লাহ আল্লাহ তোমার বান্দা আব্দুল আজিজ দেখো মাওলা কালীবাসে বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি আনো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আল্লাহর গোলাম এই দেখেন 12 নম্বর হয়ে গেল বাবা। 13 নম্বর আর একজন দরদিকে বলবো দেখো মালার রাস্তাতে বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান এই দেখেন 13 নম্বর হয়ে গেল। 14 নম্বর আর একজন দরদিকে বলবো এমন কোন নবীর উম্মত হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর গোলাম হবে না, এমন কোন আল্লাহর গোলাম হবে না। সর্বপ্রথম 14 নম্বরের একজন দরদিকে বলবো বাপ কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়। আমি আপনাদের ভিতরে 14 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ ও মুসলমান গো একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত তুলে দেব বা ইনশাআল্লাহ। আর একজন একটু হাতটা তুলে দিয়ে বলি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 14 নম্বরের একজন দরদি বলবো মাত্র 10,000 হবে না ইনশাআল্লাহ। আর একজন কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর আর গরিব ঘুমায় যেন করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না পাচি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদায় খোদার হুকুম আসিবে পবন ওয়াদা। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা আমি আপনাদেরকে বলবো বাবা হুজুর চলে এসেছে আমি মাইকটা ছেড়ে দেব, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপ আর একজন দরদি ভাগ্যবান কে আছে নাম্বার 14তে 10,000 টাকা অনুদাতা নাই আগো। আরে একজন দরদি হবে না ইনশাআল্লাহ। 14 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবো বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না 10,000 টাকার একজন দরদি। আর একজন মাত্র 10,000 টাকা হয়ে গেলেই
আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে নেমে যাবো। বাবা হুজুর চলে এসেছেন, হুজুরকে আমি মাইকটা ছেড়ে দেব। তাই আপনাদের কাছে একজন দরদি মাত্র 10 নাই নাই। এ বাবা আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, ও বাবজি সোনারা, মায়েরা, বোনেরা, দরদিরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা, আর একটা 10,000 টাকা আমি দেখতে চাই বাপ এই মাদ্রাসার হেতাই থেকে আল্লাহর বান্দা চলে এসেছে গো। আল্লাহু আকবার। কি গো ইনশাআল্লাহ ঠিক হলো মনে হচ্ছে নাকি? না না হুজুর চলে তো হুজুরকে ডাকি যে আমি ছেড়ে দেবো, হুজুর বলবে হুজুর তো দোয়া করবে, হুজুর দোয়া করবে তো করবে না, ছেলের লেগে বাপ দোয়া করবে না গো? কথা বলেন না কেন? হ্যাঁ আল্লাহু আকবার। এ দেখেন আল্লাহর বান্দা, কি নাম গো? বাকির হোসেন। আরে আপনি তো 50,000 টাকা দেওয়ার লোক, আমি তো বলছি তাই তো। একটু মুসাফা করবেন না, এমনি হবে না, উল্টে পড়ে যাবো। আপনি সেক্রেটারি মানুষ, আপনাকে আমি তো চিনি, আমি তো ডাকতে পারছি না ভয়ে, এখন হাতের অবস্থা কি আছে না আছে, আর না তো আপনাকে আমি প্রথমেই ডাকতো 50,000 টাকা। জি আল্লাহু আকবার। এখানে মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি 50,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না রে তুমি। সুবহানাল্লাহ। আগো আজকে নে হঠাৎ আমার গলাটা বসে গেছে, আমি চিল্লাতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনারাও কি আমার মতন প্রতিদিন চিল্লান নাকি? তাহলে আপনাদের আওয়াজটা একটু বাড়াবে না? কি বাড়াবে? হ্যাঁ জোরে সোরে বলি না রে তুমি। আহা আল্লাহ রবিয়ার বান্দা এখানে ছিল, 50,000 টাকা দেখো দেখো গোদা নিল, আরো গুম করি আমি বান্দারো কারো। আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন, আরো গুম করি আমি করি গরম পানা। আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। এ দেখেন 50,000 হয়ে গেল, কিন্তু বাপ আর একটা যদি 50,000 টাকা হইতো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত বাপজি, হইতো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা জোড়া তৈরি করার জন্য এই মাদ্রাসার ক্যাশিয়ার কে? হ্যাঁ কেরামান কাতিবিন রোজ হাসরের দিন। আমি বলবো না, 10 মিনিট বলবো, ছেড়ে দেবো হুজুর। জি ইনশাআল্লাহ। এই দেখেন কেরামান কাতিবিন দুজনে মিলে 50 জান ইনশাআল্লাহ বলেন না তুমি আর তো জোর হবে না, হবে একবার জোরে বলি না তুমি। দেখেন আল্লাহর দিবিয়ার বান্দা এখানে ছিল, এ 25 করে দুজন 50 হাকিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ। আল্লাহ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। নাকি লিখেন 25 লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। ও আল্লাহ তোমার বান্দারা 25 করে দুইজন 50,000 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও। ও আল্লাহর বান্দা 13 নম্বর 13 নম্বর হয়ে গেছে, 10,000 টাকা। আমি আর 50,000 টাকা চাইবো না, আমি দুটো করে ফেলেছি বাবা, কিন্তু 10,000 টাকা একজন দরদিকে নেব।
কাসম বিশ্বাস দেখো মৌলা কোথায় বসেছিল, মা বাপের নামেতে 10,000 টাকা দিল, আরো দোয়া করে আমি তোর মা বাপের। এই কাসম বিশ্বাস লিখেন 10,000 বুঝা, এই বাকি সবই বাকি, নগদ কিছু দেয়নি। ওরে মা বোনেরা যা চিল্লাইছে বাবা, ওরা জীবনও শুধরাবে না, ওরা যার সাথে আছে খালি চিল্লাবে। কি নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঢলমল, তাই না? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা। ও মায়েরা আমার বোনেরা, আমি তোমাদেরকে বলবো মা, তোমরা 1,000 2,000 5,000 10,000 করে দাও গো মা, দাও আল্লাহর রাস্তায় দেবা। হযরতে মা খাদিজার জীবনী আপনাদেরকে শোনায় একটু, কিন্তু এই দেখেন 14 নম্বর হয়ে গেল। আল্লাহ সৌরাচ্ছে দেখো মাওলা ধনঞ্জয়পুরেতে বাড়ি, 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দানের পাল্লা দিও তার নেকি, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 15 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, 16 নম্বরের একজন দুরূদীকে বলবো, মাত্র 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা কে আছে বাপরে, ও দরদি মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, এই দিন কিয়ামতের ময়দানে জমা হয়ে যাবে। আল্লাহ মৃত্যু সুখচাঁদ ঘোড়া মারার নামে, ইয়ানুল ঘোড়া মারা, ঘোড়া মারা মারা কেন, ঘোড়া মারি ফেলেছিল। ও যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ বাপের কথা ছেলের মনে হয়ে গেল, আরো তোমার করি তাহার বাপের কারো, আল্লাহ দিন তোর বাপে গো সুখের জীবন। গলা সাউন্ড ঠিক হয়ে গেছে মনে হয়েছে, ঠিক হয়েছে নাকি? কিন্তু হুজুরকে বসে রেখেছি, আমি খারাপ লাগছিল আমাকে। হুজুর বসেন, তাহলে আমি খানিক করিলি, আপনি একটু বসেন, জালসাটের মাদ্রাসা হাতে এটা করিলি। ওই সেক্রেটারি, এই মাদ্রাসা সেক্রেটারি না, আয়তন বিবি দেখো মাগো পদ্মার আড়াল হতে, এ মা দিল 2,000 মাদ্রাসা বানাতে, জানো তবু করি তাহার মায়ের কারণ, আল্লাহ দিন মাকে তুমি সুখের জীবন। একটা ঘটনা শুনেলেন, আল্লাহ নবী বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আল্লাহ নবী 1 দিন 2 দিন 3 দিন পরে পানিতে ঢুকলেন, আল্লাহ নবী খাদিজাকে বলেন আসসালামু আলাইকুম খাদিজা। না না হুজুর খাওয়া দাওয়া করে বলতে পারবে না, হুজুর খাওয়া দাওয়া করি বলে বলি, একটু বসো বসো বসো। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি শুনলেন, আল্লাহ নবী 3 দিন পরে বাড়ি ঢুকলেন, মা খাদিজাতুল কুবরাকে গিয়ে সালাম দিলেন, দরজাখানা খোলো খাদিজা, দরজাখানা সঙ্গে সঙ্গে খুলে দিলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা গো, আমি তোমার দরজা দেখে খোলা দেখে অত্যন্ত খুশি হয়ে গেছি। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি অত্যন্ত খুশি হয়েছেন, কিন্তু আপনি আমার দিকে একবার নজর করে দেখুন। বিশ্ব নবী মা খাদিজার দিকে লক্ষ্য করলেন, মা খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। কিছু নাই, জুয়েল কুন্ডা ওই, এই জুয়েল সরকার কই, জুয়েল সরকার হাত তোলো, কোন দিকে উপায় লিখেছে নাকি?
আচ্ছা আসো এদিকে আসো খেপা টাকা এখন তো 5,000 টাকা দিতে পারবে না হ্যাঁ আমি ধনঞ্জয়পুর কালীবাসের অনেক যুবক অনেক ছেলেদেরকে চিনি বুঝলে হবে না হ্যাঁ আমি এই দেশকে চিনি অনেকবার হয়েছি বাবা হ্যাঁ এই দেশের দিল মন অন্তর বড় কতটা আমার জানা আছে আরো জোরে বলি না নেই তুমি এই দেশের লোক টাকাও দিচ্ছে না তকবিরও দিচ্ছে না হ্যাঁ আরে বাবা টাকা না দেবেন তো তকবিরটা তো দিবেন না নাকি না আপনারা মনে করছে তকবির দিলে গুনাহ হবে হ্যাঁ গুনাহ হবে না আল্লাহর পেয়ারা বান্দা জুয়েল সে গছিল এ 10,000 টাকা দেখো জুয়েল দানিল এ নগদ পাঁচু পাখি পাঁচু মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দুমা করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন ইনশাআল্লাহ এই দেখেন 16 নম্বর হয়ে গেল বেনামিতে দেখো মাগো কোথায় বসেছিল এ স্বামীর নামেতে নগদ 4,000 দিল আরো দোয়া করি আমি করি গরবানা এ জননীর স্বামীকে তুমি কখনো ভুলো না ও আল্লাহর বান্দা বেনামিতে 500 বছর রাখেন এখন 10,000 টাকা চাচ্ছি আমি এখন ছি হ্যাঁ হাই 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 এখন 10,000 টাকা আছে আমি জসমিন খাতুন দেখো খাতুন কোথায় বসেছিলে এ 3,500 তুমি কেন পাঠিয়ে দিলে আরো দেরি দিলে তোমার 5 হয়ে যেত এ নবীর মাদ্রাসায় ওগো জমা হয়ে যেত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই দেখেন আসল 17 নম্বর হয়ে গেল 18 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না বাপ হবে কিন্তু আমি সেক্রেটারিকে কিন্তু দেখতে পারো না কোনটা এই খাপা এখন আজমন মঞ্চ গলায় উঠছে না আজমন মঞ্চ পরে হবে হ্যাঁ আমি আপনাদেরকে বলি 17 নম্বর হলো 18 নম্বর আর একটা 10,000 আব্দুল উকিল সাহেব এই যে আব্দুল উকিল সাহেব 10,000 টাকা লিখেন আব্দুল উকিল সাহেব আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল উকিল ছিল এ 10,000 টাকা আব্দুল উকিল দানিল আরো দোয়া করি আব্দুল উকিলের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুলু জাহানে আল্লাহুম্মা আমিন 18 আজমাইল মন্ডল কালীবাস জাকের মন্ডল মৃত্যু যোগ্য বাপের যোগ্য ছেলে আজমাইল ছিল এ বাপের নামেতে 10,000 টাকা দিল আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি জানের মাল্লা কখনো ভুলো না মাইকের সাউন্ড আপনাদের একটু ভালো হয়েছে না আমার চিল্লালে ভর ভর হচ্ছে কিন্তু সাউন্ড খারাপ হচ্ছে না মাইক ভালো না মাইক ভালো কিন্তু মাইকের ঠিক করতে পারছে না পরিচালনা ঠিক করতে পারছে না দারুণ মাইক কিন্তু মাইকের যে সিস্টেমটা আছে সিস্টেম ঠিক না কি সেটিং গন্ডগোল আছে দুনিয়ার মাল এসছে পলসন্ডা আপনাদের মাইকের ভালো এদের সুন্দর নতুন মাইক কিন্তু ব্যাপারটা হলো এরা যে চালানোর যে ক্যাপাসিটি এখন অতটা শিখতে পারেনি আকসার সে কোনটা তোমার আব্বা দিল তোমার আব্বা কই বাইরে ফোন করে বলবা হুজুর 10,000 টাকা লিখেছে এখন 10,000 টাকা চলছে এখন বলো ইনশাআল্লাহ বলো যাও ইনশাআল্লাহ আচ্ছা 5,000 দিলে আর 5,000 পরে দিও হ্যাঁ নাকি আল্লাহুম্মা আমিন এই যে বাবা এই যে এই সাউন্ড কোথা লুকিয়ে চলো লুকিয়ে
সেদিন এক জায়গায় জালসা করতে যে বক্সের তার মার সব কাটিয়ে দিয়েছিল, এমন টান দিয়েছিল। এবার সাউন্ডটা ঠিক থাও, খবরদার জানা এদিক ওদিক করো না, নাকি? আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা 5000 টাকা দাতা দর্শন বলি রে তুমি এরাদুল শেখ বাপের নামে 10,000 1,000 নগদ 9,000 টাকা বাকি। যোগ্য বাপের যোগ্য ছেলে যেখানে ছিল 10,000 টাকা বাংলা তোমার দেখো দিল, আরো দোয়া করি তাহার বাপেরও কারো আল্লাহ তুমি দিও তাকে সুখের জীব। জি আল্লাহু আকবার। এই দেখেন 20 নম্বর হয়ে গেল। কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে আমি বলি, কি বলবো না বলবো না, কথা বলবো বলবো কি বলবো না। আপনাদের দেশের লোক রমজান মাসে রোজা করা করে, রোজাই করে না মনে হয়। আমি সে দিল্লি জাহাঙ্গীরনগরে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম আল্লাহু আকবার 10,000 আমি জানি বাবা হাড়ির ভাত একটা টিপলি বুঝে ভেজে বলা যায় ভাত হবে বলেছিল। তো ধনঞ্জয়পুরে কালীবাসকে আমি চিনিনি, নাকি বুঝালাম তোরা বলুন? এ বাবা চিনি কি চিনি না তোরা বলুন? আল্লাহু আকবার। এই দেখে 21টি হয়ে গেল। একটা কথা আপনাদেরকে আমি বলি, আপনাদের দেশে রোজা করা হয় ঠিক করে বলেন? তারাবি কবে, সেহরি খাই কবে, ইফতার করে কবে? সব থেকে বড় কথা বলেন তো আল্লাহর কোরআনের মানা করা, জলদি বলেন। সারা পৃথিবী আজকে তোলপাড়, এই কোরআনকে মিটিয়ে দিতে হবে। কে বলছে না? বেঈমানরা। কিন্তু কোরআনের মালিককে, এই কোরআনকে মিটানো যাবে? কিয়ামত পর্যন্ত যাবে, কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটানো যাবে না। তাই 30 পারা কোরআনের হেফাজতের জন্য আমি ধনঞ্জয়পুর কালীবাসের 30টি আল্লাহর বান্দাকে বলতে চাই, 21 নম্বর হয়ে গেছে, 9টা লোক হয়ে গেলি 30 জন হয়ে যাবে, 10,000 করে টাকা ইনশাআল্লাহ। হবে না? হবে না? যারা বলবো হবে না, হবে না, একটু 2 হাত উঁচু করে আল্লাহকে সবাই মিলে একবার দেখিয়ে দিয়ে বলুন হবে ইনশাআল্লাহ। হাত তুলুন ইনশাআল্লাহ, হাত তুলুন, সবাই মিলে তুলুন, নামিয়ে দেন। হবে ইনশাআল্লাহ। 21 যখন হয়ে গেছে, 22 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কই কোন দিকে কে পালাইছে? 22 নম্বর আল্লাহর বান্দার একটা আল্লাহর দরদি বান্দাকে বলবো বাবা ও মুসলমান দরদি, আব্দুল্লাহ দেখো মালাই এখানে ছিল, এ মাঠো পাড়ার ইমাম সাহেব মাঠো করার ইমাম সাহেব 10,000 দিল, আর দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না, একবার দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এই দেখেন 22 নম্বর হয়ে গেল। 23 নম্বর একজন দরুদিকে বলবো বাবা ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তা দিব আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ হায়াত দারাজ করবে, আল্লাহ জানে মালে বরকত দেবে, আল্লাহ সম্পদ বানিয়ে দেবে। আমি একটা কথা আপনাদের কাছে শোনাই, আমাদের এলাকায় একজন কোটিপতি ছিল, আপনার 400-500 বিঘে সম্পত্তির মালিক ছিল। আল্লাহকে এমন ভিখারি করে দিয়েছে, আজকে তার ছেলেরা কেরালাতে কাজ করে, বোম্বাইয়ে কাজ করে, লাতিরা কেরালাতে কাজ করে। তাই তো আমি বলি বাবা নদীর কুল ভাঙ্গে ও কুল মারে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও মুসলমান
আপনাকে সকালে বাদশা বানিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। তার একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, একজন কোটিপতি পয়সাওয়ালা, কিন্তু এত কৃপণ এত বখিল, কিন্তু তার বিবি ছিল বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালা। ও মুসলমান, ইতিমধ্যে ওই কোটিপতির বাড়িতে একজন চলে গেল, কে আছো গো, দুটো খেতে দাও, আজকে 3 দিন অনাহারে আছি, 3 দিন খেতে পাই না, খেতে দাও। কিন্তু বিবি খাবার নিয়ে দেবে, কিন্তু স্বামী দিতে দেবে না। স্বামী বলে, বিবি তুমি যদি দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি বলছে, আল্লাহ, এ কার ঘর করছে আমি? এত কৃপণ এত বখিল, বলে আমি তালাক হয়ে যাই যাব, কিন্তু খোদার তোকে খেতে দেব। আল্লাহর কোরআন বলেছে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার তোমার বাড়িতে কোন ফকির গেলে, মিসকিন গেলে, সাইন গেলে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না, খবরদার তাদেরকে সরিয়ে দিও না। ও মুসলমান গো, আল্লাহু আকবার, বিবি ফকিরকে খেতে দিল, এই জন্য তার বিবিকে সে তালাক দিয়ে দিল। বিবি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বাপের বাড়িতে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর থাকতে শুরু করে দিল। কিছুদিন পরে আর একজন কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল, কিন্তু সেই কোটিপতি কিন্তু দিনদার, বড় আল্লাহওয়ালা। ও মুসলমান, স্বামী তিনি কিন্তু পরোজগার ছিল। ইতিমধ্যে একজন ফকিরকে সে বলে, দুটো খেতে দাও মা, ও বাবা, আজকে 4 দিনের না খাওয়া। কিন্তু স্বামী বলে, বিবি গো, দেখো কে যেন আমার দরজার গুড়িতে এসেছে, তাকে খেতে দাও, তাকে খাবারের ব্যবস্থা করে দাও। ফকিরকে সেই মেয়েটা, সেই মহিলাটা খাবার দিতে যাবে, কিন্তু খেতে দিতে গিয়ে দেখে তার আগেকার পুরনো স্বামী ছিল, আগেকার প্রাক্তন স্বামী ছিল কোটিপতি। ওই মহিলা দেখে অজ্ঞান হয়ে গেল। নিপনের স্বামী বলে, কি ব্যাপার, কি হলো? ও ফকির, কি বলেছিস আমার বিবিকে বল। বিবিকে সুন্দর করে পানি দিয়ে আপনার জ্ঞান ফিরিয়ে আনলেন। কিছুক্ষণ পরে বিবিকে বলে, বিবি রে, বলো তোমার সঙ্গে কি হয়েছে? এ ফকির তোমাকে কিছু নাকি বলেছে? বিবি বলে, লাগো না, তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলে, হোক আমার স্বামী, আমার ছিল প্রাক্তন স্বামী, কোটিপতি ছিল, ধনী ছিল, পয়সাওয়ালা ছিল। আজকে আমি একে থেকে অজ্ঞান হয়ে গেছি কেন? আল্লাহ একে এত সম্পদ দিয়েছিল, আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে যে তালাক দিয়েছিল, আল্লাহ তাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। যে রানী এখনকার স্বামী বিবিকে বলছে, বিবি রে শোনো, আজকে তুমি যার জন্য তালাক প্রাপ্ত হয়েছিলে, আমি সেই ফকির। আল্লাহ আমাকে কোটিপতি তৈরি করেছে, আল্লাহ আজকে তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। এ বাবা, আল্লাহ পারে না জোরে বলো, কথা কয় না, পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, 22 নম্বর 10,000 হয়ে গেল। 30 নম্বর আর একজন দরুদিকে বলবো, বাপ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ মায়ের কথা